হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, যারা ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেড অর্থাৎ এনএসসিএল এই কোম্পানিতে বা ইন্ডিয়ান গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি, এটা মিনি রত্ন বলা হয় কোম্পানিকে। তো এই কোম্পানিতে ভ্যাকান্সি অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং আপনারা যারা ইন্টারেস্টেড আছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে। সো 23/10/2024 আমাদের সামনে কিন্তু একটি চাকরির বিজ্ঞপ্তি উপস্থিত হয়েছিল এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে নিশ্চিতভাবে আমি জানাবো। এখানে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ কিন্তু প্রকাশ হয়েছে। সেই নোটিশে কিন্তু বলা হয়েছে ডেট অফ পাবলিকেশন হচ্ছে 26শে অক্টোবর এবং লাস্ট ডেট কিন্তু 30শে নভেম্বর। সো যারা আবেদন করতে ইচ্ছুক www.indiaseats.com এটা দেখার পরে সরাসরি আপনি চলে যাবেন না, তার আগে শুনে নিন কি কি ভাবে আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি ডিসকাস করব। এখানে ডিটেলস অফ ভ্যাকান্সিস সমস্ত কিছু দেওয়া আছে। প্লেস অফ পোস্টিং আর সার্ভিস লায়াবিলিটি, এসেনশিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যান্ড আদার্স সমস্ত কিছু কিন্তু এখানে থাকে। তো সরাসরি আমরা নেম অফ পোস্ট, বেশ কিছু পোস্ট আছে সেগুলো নিয়ে কথা বলবো। ডেপুটি জেনারেল ম্যানেজার ভিজিলেন্স অ্যাক্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ভিজিলেন্স অ্যাক্ট, ম্যানেজমেন্ট ট্রেনি এইচআর 2জন, ম্যানেজমেন্ট ট্রেনি কোয়ালিটি কন্ট্রোল 2জন, ম্যানেজমেন্ট ট্রেনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার 1জন, সিনিয়র ট্রেনি ভিজিলেন্স 2জন, ট্রেনি এগ্রিকালচার থেকে 49, ট্রেনি কোয়ালিটি কন্ট্রোল 11 এবং ট্রেনি মার্কেটিং 33, ট্রেনি হিউম্যান রিসোর্স 16, ট্রেনি স্টেনোগ্রাফার 15, ট্রেনি অ্যাকাউন্টস 8, ট্রেনি এগ্রিকালচার স্টোর্স 19, ট্রেনি ইঞ্জিনিয়ারিং স্টোর 7, ট্রেনি টেকনিশিয়ান 21, টোটাল 188। এছাড়াও যে ক্যাটাগরি অনুযায়ী যেগুলো ভাগ করা আছে এগুলো আপনারা পরে দেখে নেবেন, আমি বিস্তারিত ওগুলো বলছি না। এবার আসি কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশনস লাগছে। যদি ডেপুটি ম্যানেজারের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার এমবিএ এইচআর অথবা 2 ইয়ার্স পিজি ডিগ্রি থাকতে হবে, ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অথবা পার্সোনাল ম্যানেজমেন্ট অথবা লেবার ওয়েলফেয়ার অথবা এমএসডব্লিউ অথবা এমএ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা এলএলবি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন উইথ দ্য মিনিমাম 60% মার্কস। ঠিক আছে। স্যালারি কিন্তু আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী হবে 50,000 থেকে 1,60,000 পর্যন্ত। 1 ইয়ার হচ্ছে আপনার পিরিয়ড অফ প্রভিশন, তারপরে এক্সটেন্ড হতে পারে, সেটা ওনাদের নেসেসারি হলেই। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ভিজিলেন্সে এখানেও সেম একদম ক্যাটাগরি বা কোয়ালিফিকেশন লাগছে। স্যালারি কিন্তু 26,500 থেকে 92,000 পর্যন্ত। এটাও সেম পিরিয়ড অফ প্রভিশন হচ্ছে 1 ইয়ারের এবং ওনাদের যদি মনে হয় এটি নেসেসারি দেন ওনারা এটাকে এক্সটেন্ডেবল করতে পারে। ম্যানেজমেন্ট ট্রেনিং 2 ইয়ার ফুল টাইম পিজি ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট অথবা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অথবা লেবার ওয়েলফেয়ার বা এইচআর ম্যানেজমেন্ট 60% মার্কস থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ম্যানেজমেন্ট ট্রেনিংতে এমএসসি ইন এগ্রিকালচার উইথ স্পেশাল ইন অ্যাগ্রোনমি অথবা সিড টেকনোলজি অথবা প্লান্ট ব্রিডিং জেনেটিক্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সো যারা এগ্রিকালচার নিয়ে পড়েছো তাদের জন্য কিন্তু একটি হিউজ রিক্রুটমেন্ট আমি বলতে পারি। ঠিক আছে। ম্যানেজমেন্ট ট্রেনিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনারা আবেদন করতে পারেন। আপনাদের বি বা বিটিকে যদি 60% মার্ক থাকে, এমবিএ এইচআর, ঠিক আছে, এই কোয়ালিফিকেশন থাকলে আপনি সিনিয়র ট্রেনি হিসাবে ভিজিলেন্সে জয়েন করতে পারেন। ট্রেনি এগ্রিকালচার, বিএসসি এগ্রিকালচার মিনিমাম 60% মার্কস পেলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। সো যারা মিনিমাম এগ্রিকালচারে 60% মার্কস পেয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। ট্রেনিং কিউসি বিএসসি এগ্রিকালচার উইথ মিনিমাম 60% মার্কস ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও ট্রেনি মার্কেটিং বিএসসি এগ্রিকালচার উইথ মিনিমাম 60% মার্কস আপনি কিন্তু আবেদন করতে পারবেন। ট্রেনি এইচআর গ্র্যাজুয়েট হতে হবে মিনিমাম 60% মার্কস থাকলে এবং এমএস অফিস এবং কম্পিউটার টাইপিং এ 30 WPM থাকলে, ওয়ার্ড পার মিনিট থাকলে আপনি আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ইংলিশে এবং হিন্দিতে 20 WPM। ঠিক আছে। এছাড়াও ট্রেনি স্টেনোগ্রাফার 60% মার্কস লাগবে গ্র্যাজুয়েশনে এবং তার সঙ্গে ডিপ্লোমা ইন অফিস ম্যানেজমেন্ট করা থাকলে আপনি গ্রহণযোগ্যতা বেশি পাবেন। ট্রেনি অ্যাকাউন্টস বিকম উইথ মিনিমাম 60% মার্কস লাগবে, তার সঙ্গে নলেজ অফ এমএস অফিস অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনস ইন ম্যান্ডেটরি 1 বছরের ট্রেনিং, ওটা আবার ম্যাক্সিমাম পিরিয়ড 6 মান্থ পর্যন্ত আপনার এক্সটেন্ড হতে পারে। এক্ষেত্রেও তাই ট্রেনিং এগ্রিকালচার স্টোর বিএসসি এগ্রিকালচার উইথ মিনিমাম 60% মার্কস থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারেন। ঠিক আছে। ট্রেনিং ইঞ্জিনিয়ারিং স্টোর্স, ট্রেনিং টেকনিশিয়ানস
কেউ যদি আইটিআই, রিলেভেন্ট ট্রেডার, ফিটার, ইলেকট্রিশিয়ান, অটো ইলেকট্রনিক্স, ওয়েল্ডার, ডিজেল মেকানিক, এই সমস্ত কিন্তু আপনি আবেদন করতে পারেন। সো আপনাদের কাছে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ চলে যাবে, এবং এই যে আপডেটগুলো আপনারা দেখছেন না, সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, ডেপুটি জেনারেল ম্যানেজার 70 থেকে 2 লাখ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 40 থেকে 1,40,000, ম্যানেজমেন্ট ট্রেনিং 57,920 পার মান্থ, সিনিয়র ট্রেনিং 31,856, শুধু ট্রেনিং 24,616। এছাড়াও ইনক্লুডিং এডিশন অ্যাবভ আপনার এইচআরএ থাকছে, বেসিক পে থাকছে, সিঙ্গল সিটেড অ্যাকোমোডেশনস উইল বি প্রোভাইডেড ডিপেন্ডিং আপন দ্য প্লেস অফ ট্রেনিং। সো আপনার জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেটস হতে চলেছে এটি। সো যারা ইন্টারেস্টেড বলবো আবেদন করে ফেলুন। একটু মাথায় রাখবেন, ট্রেনির 27 বছরের বেশি হলেও হবে না, সিনিয়র ট্রেনি 27 বছর, এবং ম্যানেজমেন্ট ট্রেনির হতে 27 বছরের বেশি হলেও হবে না, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 30 বছর এবং ডেপুটি জেনারেল ম্যানেজার 50 বছর। ঠিক আছে। এছাড়াও যেমন ক্যাটাগরিতে আছেন আপনাদের যেমন ছাড় আছে এসসি এসটি ওবিসি, তেমন কিন্তু ছাড় থাকবে। ঠিক আছে। সিলেকশন প্রসেস কিভাবে হবে, অ্যাপ্লিকেশন রিসিভ হবে, এনএসসি রিজার্ভ, সমস্ত কিছু স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, সমস্ত কিছু কিন্তু কম্পিউটার টেস্ট, তারপরে মেরিট টেস্ট, ডকুমেন্ট অ্যান্ড সার্টিফিকেট ভেরিফিকেশন, দেন আপনি কিন্তু পাবেন। এখানে প্যাটার্ন অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছেন, সিবিটি ডিউরেশন 90 মিনিটস, টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে 100%, পার্ট 1 70, পার্ট 2 30। এখানে নেগেটিভ মার্ক থাকবে, এছাড়াও ম্যাক্সিমাম মার্কস 100 মার্কস, নেগেটিভ মার্কস 0.25, এবং মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 35 to 100 মার্কস। ঠিক আছে। শর্ট লিস্টের ক্যান্ডিডেটদেরকে কিন্তু ডাকা হবে 35 থেকে 35 হচ্ছে কোয়ালিফাইং মার্কস। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবেন। আর আবেদন করতে হলে www.indiaswitch.com কিভাবে আবেদন করবেন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। ঠিক আছে। তো আর কোনো কোশ্চেন থাকলে নিশ্চিত কমেন্ট সেকশনে করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের যথাসাধ্য অ্যান্সার দেওয়ার। ঠিক আছে। কম্পিউটার বেস এই যে এক্সামটি হবে এটা কিন্তু 22 ডিসেম্বর হবে, আপনাদের এই সালেই হবে, কিন্তু টেন্টেটিভ বলে দিয়েছেন সম্ভবত। তো যাই হোক, লাস্ট ডেট কিন্তু 30 নভেম্বর। সো হাতে এখনো কিন্তু 17 দিন মতো সময় আছে, যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ফেলুন। আর আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো আর একটু গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এখানে সরাসরি আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওর, আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিক্লারেশন ফর্ম, এগুলো থেকে করতে পারেন, মানে এগুলো থেকে দেখতে পারেন। সিং আপ এখান থেকে করতে হবে আপনাদেরকে। নিউ রেজিস্ট্রেশন করবেন, যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে লগ ইন করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে সরাসরি আপনি যেভাবে আবেদন করবেন এখানে চলে আসবেন। এগুলো একটু দেখে নিতে হবে, যেগুলো কিন্তু পরবর্তীতে চেঞ্জ হবে না। সো কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, ধরুন ট্রেনিং এগ্রিকালচার, এখানে নাম দেবেন, সমস্ত কিছু দিয়ে এগুলো করবেন, দিয়ে আস্তে আস্তে পুরো ফর্ম যেভাবে একটা ফিল আপ করে কন্টিনিউ করে দেন। এটা আপনি যে নাম্বার আর ইমেল দেবেন সেটা যেন ভেরিফাইড হয় এবং অ্যাক্টিভ হয়, তার কারণ সেখানে হচ্ছে আপনার সমস্ত ডিটেলস যাবে, অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড, সেটা দিয়ে কিন্তু এই লগ ইন করতে হবে। লগ ইন সেকশনে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেন আপনি পুরো অ্যাপ্লিকেশনসটা কমপ্লিট করতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। আর এই রকমের চাকরির বিজ্ঞপ্তি ঠিক আছে পেতে হলে, আপডেটস পেতে হলে আমাদের চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটু শেয়ার করে দিন যাতে সবার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, টাটা, বাই বাই।